কি রে রিচি, বিয়ের খুশিতে তোর চোখ ছলছল করছে? খুশিতে না, আজ আমার কোরবানি হচ্ছে তাই। বিয়াই সাহেবা, আপনি যদি অনুমতি দেন তাহলে রিচি মা আর রোহান বাবার বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই। আলহামদুলিল্লাহ, আমি অনুমতি দিলাম। কাজী সাহেব, আপনি তাড়াতাড়ি বিয়ের কাজটা শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, বরকনের নাম ঠিকানা লেখা সম্পূর্ণ হয়েছে। এখন আপনারা বললে আমি বিয়ার কাজ শুরু করতে পারি। কাজী সাহেব, বিসমিল্লাহ বলে বিয়ে পড়ানো শুরু করে দেন। বিয়ার কাজ শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা নিবাসী জনাব আব্দুর রহমানের একমাত্র কন্যা রিচিকে 10 লক্ষ টাকা দেনমোহরের ধার্য করিয়া এই বিয়াতে যদি আপনি রাজি থাকেন তাহলে 3 বার কবুল বলেন। বল বাবা, কবুল বল। কবুল বলে রিচি মাকে আমাদের সংসারের মায়ের বন্ধনে আবদ্ধ করে ফেল। কবুল। এ বিয়ে বন্ধ। ইসা সাহেব, আপনি এখানে? আপনার বিয়ে বন্ধ করার কে? আমি বিয়ে বন্ধ করার কে? মানে এখন আমি আপনাকে এটা কৈফিয়ত দিব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু জানতেই চাচ্ছেন, তার আগে আপনি একটা কথা বলেন, আপনি কি আপনার মেয়ের সাথে এমন কোনো ছেলেকে বিয়ে দিবেন যে কিনা একটা ভাড়াটে কিলার? হোয়াট? ভাড়াটে কিলার মানে? আমি বুঝতে পারতেছি আপনারা সবাই এখানে খুব অবাক হচ্ছেন, অবশ্য অবাক হওয়ারই কথা, কিন্তু এটাই সত্যি। এই যে মাসুম ইনোসেন্ট ভদ্র চেহারার যে ছেলেটা এখানে বসে আছে, ইনোসেন্ট চেহারার পিছনে লুকায় আছে হলো একটা শয়তানের রূপ। সে একটা ভাড়াটে খুনি। এথায় সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আকবর চৌধুরীর ছেলে কখনো টাকার অভাব দেখেনি। যখন যাতে এসে 2 হাতে দিয়েছি। ও ভাড়াটে খুনি হতে যাবে কেন? এটা অসম্ভব, অকল্পনীয়। অসম্ভব অকল্পনীয় হলেও এটাই সত্যি যে আপনার ছেলে একজন ভাড়াটে খুনি। গত সপ্তাহে ঢাকা মহানগরে একজন মহিলার কাছ থেকে 10 লক্ষ টাকা আপনার ছেলে সুপারি নেয় এবং তারপরে তিনি ওই মহিলার হাজবেন্ডকে নৃশংসভাবে হত্যা করে ছুরিকাঘাত করে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। না না, আমিও বিশ্বাস করতে পারি না। আমাদের রোহান এত জঘন্য কাজ করতেই পারে না। আমি বিশ্বাস করি। রিচি, তুই কি আবল তাবল কথাবার্তা বলে যাচ্ছিস? মা, শুধু আমি আমার বিশ্বাসের কথাটা বলেছি। ব্যাস, অনেক কথা হয়েছে, আর কোনো কথা না। কনস্টেবল, জি স্যার। অ্যারেস্ট হিম। দাঁড়াও। রোহান বাবা, তুই চিৎকার করে বল যে তুই কিলার না। বল বাবা, তুই চুপ হয়ে আছিস কেন? তুই বল যে তুই আমার ছেলে, তুই কখনো খুন করতে পারিস না, তুই ভাড়াটে কিলার না। সে আর কি বলবে? বলার মতো কোনো মুখ থাকলেই না সে বলবে। অবশ্য সকল খুনিরাই ধরা পড়ার পরে এরকম চিপসে বিলাইতের মতো হয়ে যায়, মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। হ্যাঁ, তবে কথা বেরোয়। রিমান্ড রুমে নিয়ে যখন ডিম থেরাপি দেওয়া হয় তখন গড়গড় করে সমস্ত সত্যি কথা বের হয়ে যায়। কনস্টেবল, ইয়েস, আসামিকে থানায় নিয়ে চলো। হয়তো বাবা, বাবা তুই ভাবিস না আমি থানায় আসতেছি। ঠিক, আপনি কেমন বাবা হয়েছেন? কোথায় ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাবেন সেটা না বানিয়ে বানিয়েছেন ভাড়াটে খুনি। আবার এসেছেন ছেলেকে বিয়ে করাতে আমার মেয়েকে দিয়ে। শুধু মাঝে আপনার মতো বাবার কপালে। খুশিতে আমার নাচতে ইচ্ছে করতেছে। নাচ বান্ধবী নাচ। আরে বিয়ে ভেঙে গেছে, তোর তো কান্না করার কথা, তুই তো নাচতেছিস। বান্ধবী বান্ধবী বান্ধবী, ওই ছেলেটা আমার কোনোদিনও পছন্দ ছিল না।
ওই ছেলে আমার জীবনে একটা কালো ছায়া। সে আমার জীবনে যখন থেকে আসছে আমার জীবনটাকে নরক বানাতেছে। এখন সে জেলে পচে মরবে আর আমি আনন্দে জীবনযাপন করব। না জান তুমি না। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর আমি আর দ্বিতীয় বিয়ে করলাম না। আমি কোনোদিন ওকে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। আর সেই সন্তান আমাকে এমন প্রতিদান দিল। আজকে যদি বিয়েটা দিয়ে দিতাম, না জানি কোন সর্বনাশ খুঁজে তোরে মা। আমি না জেনে না শুনে তোকে বিয়ে নামের কোরবানি দিতে নিয়েছিলাম। আমায় তুই ক্ষমা করে দিস মা। না না মা, তুমি নিজেকে দোষ দিও না। তুমি তো আর ইচ্ছে করে এসব করনি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখো এখন সবকিছু ঠিক হয়ে গেছে। আমি এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মা। তুই আবার মন দিয়ে লেখাপড়া শুরু করে দে। তোর মাস্টার্স শেষ না হওয়া পর্যন্ত তোকে আমি বিয়ের জন্য কোনো চাপ দিব না মা। এই তো আমার লক্ষ্মী মা। আমার সাথে এরকম করলি কে? বুঝছি, তোরে থানায় নিয়া উট পাখির ডিম না লাগবো, খাবি আল্লাহ খাবি, তাহলেই ঠিক হবি তুই। তোদেরকে আমি এখানে ভাড়া করে এনেছি, সামান্য হ্যান্ডকাপ পর্যন্ত ভাড়া করে নিয়ে আসতে পারলি না? কি করেছিস তাহলে তোরা? না পারলাম না। এই পুলিশের ড্রেস জোগাড় করতে মাথার ঘাম পায়ে পইরা গেছে গা। বুঝছ না কত কষ্ট করে ম্যানেজ করছি? তোর সৌভাগ্য যে শেষমেশ তোর বিয়েটা ভাঙতে পারছে। যাক, আমাদের মিশনটা সাকসেসফুল, অবশেষে বিয়েটা ভেঙেছে। থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা বলতো, এই বিয়েটা ভাঙার জন্য এই পুলিশের কাহিনী সাজায়টা যায় এত নাটক করার কি ছিল? মানে আমরা যতটুকু জানি যে তুই তো রিচিরে ভালোবাসোস, কি বাসোস না? বাসি। তাহলে তো নাটক করার কি হলো? এটাই তো বুঝলাম না। কারণ তোর বোনকে আমি ভালোবাসি। আমার বোন তুই ভালোবাসোস, ফাইজলামি করত বেটা, তাই না? ভাই আমার বই নাকি তোর ছেকা দিছিল নাকি আমার বই না তোর ব্যাক সাইডে কিক মারছিল? কোনটা ফাইজলামি করো? দেখ, আমি কোনো ফান করতেছি, তাহলে শোন। তুমি কি চলেছে একা পথে আমার বউ বলে দোষ কি তাতে? সুন্দরী, চলো আমরা বিয়ে করে ফেলি। তারপর তুমি গাঞ্জা বানাবে, আমি গাঞ্জা খাবো, আর গাঞ্জা বিক্রি করে তোমার জন্য তাজমহলের মতো একটা খবর বানাবো। আরে ছাড়েন আমারে। কিসের গাঞ্জা কিসের? কি শুরু করছে? তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর বোনকে ট্রেনিং করছিস? আপু আমার মাফ করে দেন, মাফ করে দেন, আমার ভুল হয়েছে ভাইয়া, মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আজকে তোকে আমি পুলিশে দিব। থাক ভাইয়া থাক, ছেড়ে দেন, থাক থাক, আর ওরে আর কিছু করেন না, থাক। নেক্সট টাইম যেন না দেখে যা। অসভ্য জ্ঞাত ব্যক্তি। থ্যাংক ইউ ভাইয়া, আপনি না আসলে কি যে আমার হইতো। আল্লাহ, অনেক বাঁচছি। না না, থ্যাংক ইউ বলার কিছু নেই। তুমি তো পিয়ালের বোন। জি ভাইয়া। বন্ধুর বোন মানে তো আমার বোন। জি ভাইয়া। একা একা যেতে পারবে তো, নাকি আমি তোমাকে পৌঁছে দিব? না না, এই কাছে, আমি যেতে পারবো। আসি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। ভালো থাকবেন। ও মাই গড, ওর চোখে এত মায়া, এত স্নিগ্ধ, এমন মেয়ে তো আগে কখনো দেখিনি। কিরে, কতক্ষণ ধরে আমি এখানে ওয়েট করছি, তুই কখন আসবি? এই না 20 টাকা নে। মামা ভাড়া তো 220 টাকা, 20 টাকা দিলেন কেন? এই তোরে যে 20 টাকা দিছি, এই তো সাত কপালের ভাগ্য। আচ্ছা রাখ। বেশি কথা কবি, তোরে তো ভাঙবো রিক্সা ভাঙে ভাঙ্গাড়িতে বেচবো। যা যা। মামা গরিব মানুষ, পেটের দায়ে রিক্সা চালাই, 20 টাকা ভাড়া দিলেন কেন?
শোন, বড় লোক রে ঠকান যায় না, গরিব রে ঠকান যায়। বেশি কথা কই কানের নিচে মানু বাগে দে। এই কোন শালারে আমার বিল মারলি? তার আগে বল, এই গরিব লোকের টাকা মেরে খাওয়া ধান্দা করছিস কেন? আপনি কে ভাই? আমি কে? তোর এখন জরিমানা 200 টাকা জায়গায় 1000 টাকা জরিমানা হবে। টাকা বের কর, টাকা বের কর। আমার দ্বারা এত টাকা নাই। মামা দাঁড়াও। তুই টাকা বের কর, কথা কম বল। ভাই আমার দ্বারা মাত্র 500 আছে। যা যা। কত বড় অসভ্য! আগে তো মনে করছিলেন শুধুমাত্র বেয়াদব, এখন তো দেখছি রীতিমতো বাটপার। মামা চলো। শিট, কেন যে মারামারি করতে গেলাম। যখনই ঝামেলা হয় তখনই আমার পরিটা এসে হাজির হয়। জায়গাটা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। জানিস রূপা, ব্যস্ত এই শহরের মধ্যে একমাত্র এই জায়গাতে আসলে আমার মনে হয় আমি একদম টান ভরে শ্বাস নিতে পারছি। তুই ঠিকই বলেছিস। এখানে কিছুক্ষণ থেকে তারপর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিই। কি বলিস? কি ব্যাপার? এরকম অসভ্য ছেলের মতো ফুল হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়েছেন কেন? এটা কোনো সামান্য ফুল নয়, এটা আমার মনের অনুভূতি। মানে মানে কি করে বোঝাবো আমি জানি না, তবে এতটুকু জানি তোমাকে দেখার পর থেকে ঘাসের উপর শিশির বিন্দু ভালো লাগে, পূর্ণিমার চাঁদ ভালো লাগে না। আমার মনের সবটা জুড়ে শুধু তুমি মন। তোমাকে দেখলেই মনে শান্তি আসে। এই যেন এক অন্যরকম বসন্ত হাওয়া ছুঁয়ে যায় এই মনে। ও হ্যালো মিস্টার, আপনি কি পাগল নাকি? হ্যাঁ পাগল, শুধু তোমার প্রেম। আমার এই ফুলটা গ্রহণ করে তোমার মনের রাজ্যে আমাকে ঠায় দাও। আই লাভ ইউ রিচি, আই লাভ ইউ। অসভ্য কথা, বেয়াদব। চল। তোর মতো একটা ভদ্র ফ্যামিলির ভালো ছেলেরে এলাকার পুরা বেয়াদবের খাতায় নাম লেখাইছে, তাও কিছু কাকতালীয় বিষয় নেই। আফসোস। হ্যাঁ, আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওকে আমি বিয়ে করব, আর ওকেই আমার ঘরের বউ বানাবো, আমার মনে কথায় সাজিয়ে রাখবো। তবে সেটা আমার ভালোবাসাকে। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করে বলতো, তোর সাথে ওর বিয়েটা ঠিক হলো কিভাবে? আরে আমার বাবা আমার ভালোবাসার কথা জেনে গেছে, তারপর রিচির মায়ের সাথে যোগাযোগ করে। বিয়ের সবকিছু ঠিকঠাক, কিন্তু রিচির অনিচ্ছাকৃতভাবে বিয়েটা ঠিক হয়। আর আমি যাকে এতটা ভালোবাসি, আমি কখনোই চাই না কারো অনিচ্ছাকৃতভাবে বিয়েটা ঠিক হোক, কারণ ও তো আমার বাসায় এসে কখনো ভালো থাকতে পারবে না। আর সেই জন্য এইসব প্ল্যান সাজিয়েছে, তোদেরকে ভাড়া করে এনেছে যেন আমার বিয়েটা ভেঙে দেয়। আচ্ছা, তাহলে এখন কি করবি? কি করবো আমি জানি না, তবে এতটুকু জানি ওকে একটা দিন না দেখলে আমার বুকের মধ্যে শূন্যতা হাহাকার করে, বুকটা না বদ্ধ হয়ে যায়, কেমন জানি কষ্ট অনুভব হয়। তাহলে বিয়ে করে ফেলতি, তাইলে তো সবসময় তোর চোখের সামনে থাকতো। ওর অমতো যদি আমি ওকে বিয়ে করি, ও আমার বাসায় এসে বদ্ধ খাঁচার মতো থাকবে। আর আমি যাকে এতটা ভালোবাসি, আমি কখনোই চাই না আমার ভালোবাসার মানুষ আমার চোখের সামনে বদ্ধ খাঁচার মধ্যে ছটফট করবে। দূর বেটা, এটা তুই কোনো কাজ করছস? তুই একটা ভালো ফ্যামিলির ছেলে, একটা ভালো ফ্যামিলির ছেলে হয়ে এই রাস্তার ভিতরে দেখছস মুড়ি চানাচুর, তারপরে যে পেঁয়াজ মরিচ টরিচ এডি নিয়ে আসছে, এডি কি তোর লোকে যায়? আরে যে কি একটা অবস্থা করছে, নকল চুল নকল দাড়ি লাগায় টাকা। এটা যদি ওই মাইয়া জানতে পারে তাহলে কি অবস্থা হইব বুঝতে পারতেছস কিছু? না, এটা কোনোভাবেই মানতে পারতেছ না। আরে বেটা, তুই করবি ঝালমুড়ির দোকান, তুই তো কাঁচা মরিচ পেঁয়াজ আদা সরষের তেলের ঝাঁঝই সহ্য করতে পারবি না।
আর হুন ভালো বলে কই তুই কিন্তু আমাদের বন্ধু, তোর লিগা আমাদের কি হইব জানোস, প্লাস্টিক পাঞ্চার হয়ে যাইব। এগুলা বাদ দে, এগুলা বাদ না দিলে কিন্তু আমরা কিন্তু কলেজের মিশবো না। তুই কিন্তু পাগল হয়ে যাইতাছিস দিন দিন। এই যে আর এই যে ওই রজকিনীর লিগা দেবদাস সাইজা বৈশা থাকলে কোনো লাভ হইব না। এসব বাদ দিয়া চল পড়াশোনায় মন দে। আচ্ছা এখন তো রিচি আসার সময় হয়ে গেছে, তোর একটা কাজ কর, তোরা এখান থেকে চলে যা, তোদেরকে দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে থাক, চল আমরা যাই। এই ঝালমুড়ি রয়েছেন, ঝালমুড়ি, মজার মজার ঝালমুড়ি। ম্যাডাম ঝালমুড়ি খাইবেন, অনেক মজার ঝালমুড়ি, খাঁটি সরিষার তেল দিয়ে আপনারে ঝালমুড়ি বানাই দিতেছে। নতুন নাকি? ম্যাডাম ঝালমুড়ি খাইবেন, অনেক মজার ঝালমুড়ি, খাঁটি সরিষার তেল দিয়ে বানাই দিব আপনি। মামা, আপনাকে ফ্রিতে একটা টিপস দিয়ে দিচ্ছি। আমাদের ক্যাম্পাসে আশেপাশে যদি আপনার ব্যবসা করতে হয় তাহলে আপনি ঝালমুড়ি ব্যবসা করবেন না, আপনি একটা ফুচকার দোকানদার। দেখবেন তারপর দিনে পুরো ক্যাম্পাসে সব স্টুডেন্ট আপনার দোকানে লাইন ধরবে। আর কেউ আসুক বা না আসুক, আমি কিন্তু আমার বন্ধুদেরকে নিয়ে অবশ্যই আসবো। ম্যাডাম সত্যি কইতাছেন? ফুচকার দোকান দিলে আপনি আইবেন তো? অবশ্যই, এই রিচি যা বলে সেটাই হয়। রিচির কথার বরখেলাপ আজ পর্যন্ত কখনোই হয়নি। আপনার নাম রিচি? ঠিক আছে, আমি আগামীকালের মধ্যে ফুচকার দোকান নিব। ঠিক আছে মামা, কাল বা যে কোনো সময় আপনি যখনই ফুচকার দোকানে যাবেন তখন আপনার সাথে দেখা হবে। ওকে, আমাকে মজার না। ক্লাসটা করে এত ভালো লাগছে, পরীক্ষার প্রিপারেশন একদমই জোস। আরে এই হ্যাঁ বল, এটা ঝালমুড়ি মামা না? এই, ঝালমুড়ি মামা আমার নামে চটপটি ফুচকার দোকান দিচ্ছে। হ্যাঁ, সেটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা চল 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 তো আমরা তাই দেখে আসি। তো আমার নামে চল জিজ্ঞেস করে আসি। আর ফুচকা মামা, আপনি ফুচকার নতুন দোকান দিয়ে দিয়েছেন, তাও আবার আমার নাম আর আমার ছবি ব্যবহার করে? আপনার নাম দিছি এমনি, ভালো লাগছে তাই। মামা, মানুষজন নিজের আপনজনের নামে হচ্ছে গিয়ে দোকানের নামকরণ করে, তা আপনি আপনার আপনজনের নাম না দিয়ে আমার নাম দিয়ে কেন আপনার দোকান উদ্বোধন করলেন? তুমি তো আমার দুনিয়া, তুমি আমার সবকিছু, তুমি আমার আপন। মামা কি হলো, কথা বলে? না মানে আপনার আমার অনেক আপন মনে হয়েছে, এর লেগে আপনার নাম আর ছবি দেয়া এই দোকানটা খুব। বান্ধবী, মামাই না অনেক মজার মানুষ। আসলে আচ্ছা মামা, আপনি তাড়াতাড়ি আমাদের জন্য 2 প্লেট ফুচকা বানান, আজকে আমরাই প্রথম আপনার দোকানটা উদ্বোধন করছি। আপনার ঘর আগে এই দোকানে অনেক কাস্টমার আছে, কিন্তু কারো কাছে আমি চটপুরি আর ফুচকা বিক্রি করিনি। আমি আপনার লেগে অপেক্ষা করতেছিলাম, আপনি যখন আইবেন তখন চটপুরি আর ফুচকাটা আপনার কাছে আমি বিক্রি করে এই দোকানটা উদ্বোধন করবো। মামা, আপনার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি 2 প্লেট ফুচকা দেন, আর বসছি। চলো। আসলে দোকানটা সুন্দর হয়েছে না? অনেক সুন্দর। মামা ঝাল একটু বেশি দিয়েন। এই যে থ্যাংক ইউ মামা। দেখতে খুব ভালোই লাগছে তাই না? এখন কি হবে? বাবা আসতেছে, যদি ধরা পড়ে যাই। দারুণ।
অনেক ভালো লাগছে। চল টাকাটা দিয়ে বাসে চলে আমার সেটা অনেক মজা হয়েছে মামা। এই না না টাকা লাগবে না, আপনি যান। টাকা রাখবে না কেন? রাখেন। আরেকদিন দিয়ে দেবো। ঠিক আছে মামা, আরেকদিন বাবারে, আমাকে একটা পানির বোতল দাও। চাচা, আপনারা দেখে অনেক ক্লান্ত লাগতেছে, কোনো সমস্যা? ওরে বাবা, অনেক ক্লান্ত। 2 দিন যাব থানা, র্যাব অফিস, ডিবি অফিস, হাসপাতাল, পিবিআইয়ের অফিস। আমার ছেলেটারে খুঁজতে খুঁজতে আমি একদম প্যারেশান হয়ে গেছি, কোনো জায়গায় ছেলেটারে খুঁজে পেলাম। হ্যালো বাবা। আল্লাহ, বাবা তো খুব কষ্ট পাচ্ছে। না না, এমনটা আর করা যাবে না। যে করেই হোক সাহস করে সবকিছু খুলে বলতে হবে বাবাকে। তুই নাটক করে বিয়েটা ভাঙলি, আকবর চৌধুরীর ছেলে হয়ে নিজের কলেজের সামনে চটপুরি ফুচকার দোকান দিলি। বাবা, আমি রিচিকে না দেখলে ভালো থাকি না। আমি জানি বা আমার জন্য তোমার অনেক অপমানিত হতে হয়েছে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে। কাঁদিস না বাবা, সন্তানের কান্না বাবার বুকের পাঁচকটা ভেঙে দেয়। তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি শুধু ভাবতেছি কি করে তোদের দুজনের দুইটা হাত এক করে দিই। আরে এভাবে টানতেছিস কেন? আরে উঠপাতে কেন রে মা? কারণ ফুচকা মামা আমার নামে তার ফুচকার দোকান দিছে। চলো। মানে কি? তোর নামে দোকান দিবে কেন? সে তো দোকান দিবে তার পরিবারের কারো নামে। ফুচকা মামা বলেছে আমি নাকি তার আপনজন। চলো তো, চলো। আপনজন? আর কি বলিস না বলতে এখন? ফুচকা মামা 2 প্লেট ফুচকা দিবেন। আরে এই, তোর জন্য আমি কোথায় দেখেছি, খুব ভয়ানক ভাবে দেখেছি। দাদা একটু মনে করে নি। এখন কি হবে? আমি তো ধরা পড়ে যাব। আল্লাহ বাঁচাও, আমাকে বাঁচাও। মা কি সব আবল তাবল কথা বলছো তুমি? তুমি মামাকে ভয়ানক ভাবে কেন দেখবা? আরে উনি আগে রাস্তায় ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতো, ওখানে হয়তো দেখেছো। তবে মামা ভয়ানক না, খুব ভালো মানুষ। ওরে দেখার পর আমার মাথা যেন কেমন করতে। কুল হও, কুল হও। ফুচকা মামার হাতে ফুচকা খাও, তোর মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। মামা ফুচকা দাও। এই তুই চল তো আমার সাথে, চল তাড়াতাড়ি চল। মা চল, মা চল তাড়াতাড়ি। মামা আজকে আপনাকে তো খুব হাসি খুশি লাগছে, ব্যাপার কি? হ্যাঁ, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পৃথিবীর সেরা সুখী একজন মানুষ। হ্যাঁ, আজকে আমার অনেক খুশি লাগতেছে। আমরা একলগে বসে কথা বলতেছি। সত্যি আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আপনার মুখে হাসি থাকলে আমাদের তো আসলে খুব ভালো লাগে।
আল্লাহ যেন সবসময় এমন হাসি খুশি রাখে। অবশ্যই আল্লাহ রাখেন, কারণ আপনি অনেক ভালো একজন মানুষ। মামা জানেন আমি এখন আপনার সাথে এখানে কেন বসে আছি? আসলে আপনার আমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে। ওই যে ছেলেটাকে দেখছেন ওইখানে, ওর নাম হচ্ছে ফয়সাল। ছেলেটা আমাকে খুব পছন্দ করে, আমাকে ভালোবাসে, কিন্তু কখনো আমাকে মুখ ফুটে বলতে পারেনি। কিন্তু আমি জানি, আমি আমাদের ভার্সিটিতে সবার কাছ থেকেই শুনেছি, আর মনে মনে আমিও তাকে খুব ভালোবাসি, পছন্দ করি। এখন মামা আপনি যদি আমার হয়ে ওকে একটু বলে দেন তাহলে না আমার জন্য খুব উপকার হতো। মামা, মামা কি হলো, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? মামা কোনো সমস্যা আপনার? না না, কোনো সমস্যা হয় নাই, আমি পুয়ে দিতেছি। আমি জানতাম আপনি পারবেন, এই জন্য তো সোজা আপনার কাছে চলে এসেছি। আপনি এই কাজটা করতে পারলে আমার অনেক বড় একটা হেল্প হতো। মামা ঠিক আছে। ভাইজান, আরে ফুচকা মামা, কিছু বলবেন? জি। জীবনে চুপাচ্ছেন কেন? কি বলবেন বলেন। ওই যে ঋষি ম্যাডাম আপনি অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে আপনাকে, কিন্তু ভয়ে আপনাকে কইতে পারতেছে না। রিচি আমাকে ভালোবাসে? আমি রিচিকে অনেক পছন্দ করি, কিন্তু ওকে আমি ভয় বলতে পারিনি। আজ আমার সব ভয় শেষ। আমার কাছে যাইতে হবে, যাইতে হবে মামা। রিচি, তুমি সত্যি আমাকে ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, বলি বলি করে আমার কথাটা বলা হয়। আসলে এই মুহূর্তে আমার হাতে কোনো ভুল ছিল না, আমি যা পেয়েছি তাই তোমার জন্য নিয়ে এসেছি। আই লাভ ইউ। এটা অনেক সুন্দর। চলো আমরা কথা বলি। তোমার জন্য ডুব দিয়েছি জলে, ফেসে গেছি চোরাবালির তলে। তোমার জন্য ডুব দিয়েছি জলে, ফেসে গেছি ভালোবাসার জালে। এমনি করে তোমায় আমি বিলিয়ে দেব প্রাণ, তোমার পরে আজকে আমার বড় অভিমান। তোমার জন্য ডুব দিয়েছি জলে, ফেসে গেছি ভালোবাসার জালে। লা 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 লা। তোমার জন্য ডুব দিয়েছি জলে, ফেসে গেছি চোরাবালির তলে। তোমার জন্য ডুব দিয়েছি জলে, ফেসে গেছি ভালোবাসার জালে। এমনি করে তোমায় আমি বিলিয়ে দেব প্রাণ, তোমার
তোমার পরে আজকে আমার বড় অভিমান। তোমার জন্য ডুব দিয়েছি জলে, ফেসে গেছি ভালোবাসার জালে। লা 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 লা। দোস্ত, তুই প্লিজ এসব বাদ দে। আমি তোরা বন্ধু হয়ে রিকোয়েস্ট করতেছি, এগুলো বাদ দে না। অত তো নিজের কথা চিন্তা না করলে আঙ্কেলের কথাটা চিন্তা কর। আমি ওকে ছাড়া কিছুই চিন্তা করতে পারছি না। ও যে আমার ভাবনার সাথে মিশে যাওয়া ভালোবাসা। তাই বলে আমি তুমি যদি শেষ করে দিবি। আঙ্কেল, আপনি ওকে একটু বুঝেন না। বাবা, তুই এভাবে নিজেকে শেষ করে দিস না। তোর জীবন থেকে একটি মেয়ে চলে গেছে মানে তোর জীবনটা শেষ হয়ে যায় না। তুই একটা বার চিন্তা কর আমার কথা। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ না। বাবারে, তুই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুই জানিস একজন বাবার কাছে সন্তানের এই অবস্থা কতটা অসহায় যে লাগে, আমি তোকে বলে বুঝে দেবো না। আর তাছাড়া তুই যে মেয়েটাকে ভালোবাসি সেটা বলিস নি কেন? মাঝে মাঝে ভালোবাসাটা জোর করে আদায় করে নিতে হয়। আমি জোর করিনি, কারণ আমি যদি জিতে যাই ভালোবাসার মানুষটা হেরে যাবে। আমি চাই আমার ভালোবাসার মানুষটা সবসময় সুখে থাক। এগুলো বোকামি, বাস্তবতা অনেক কঠিন। বাবা, তুই আমাকে কথা দে, তুই আর এই নেশাটা করবি না। বাবা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে ছাড়া থাকতে পারবো। বাবা, ওকে ধর, ওকে হাসপাতালে নিতে হবে। ওকে ধর। বাবা, কথা বল। চাচা, ডাক্তার কি বললো? অতিরিক্ত টেনশনের কারণে ওর হার্টের সমস্যা দেখে। মদ খাওয়ার কারণে কিডনিতে সমস্যা দেখা গেছে। অতিরিক্ত সিগারেট খাওয়ার জন্য ফুসফুসও সমস্যা হয়েছে। আচ্ছা চাচা, এখন কি করা যায়? ডাক্তার বলছে মদ, সিগারেট খাওয়া, অতিরিক্ত টেনশন করা, এগুলো আগে বাদ দিতে হবে। আমি এখন কি করব? ও তো ঘুমের ভিতর থেকে রিচি রিচি বলে চিৎকার করে। আমার মাথায় কিছু ধরতেছে না। কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। মা, তোমাকে যে ছেলের কথা বলেছিলাম এই সে ফয়সাল। আসসালামু আলাইকুম। শোনো না মা, তুমি যদি রাজি থাকো তাহলে ফয়সাল আমাকে বিয়ে করতে চায়। তুই কি রাজি? তুমি রাজি থাকলে আমিও রাজি মা।
ফয়সালকে বিয়ে করার আগে ফয়সালের ব্যাপারে তোর কিছু কথা জানা দরকার। মানে কি কথা? ফয়সাল একটা প্রতারক। মা, তুমি ফয়সালকে এভাবে অপমান করতে পারো না। ও যথেষ্ট ভালো একটা ছেলে। জানি তোর বিশ্বাস করতে কষ্ট হবে, ঠিক আছে, আমি প্রমাণ করে দেখাচ্ছি। তুই একটা বিবাহিত পুরুষ হয়ে আমার মেয়ের জীবন নষ্ট করতে আসছিস। আপনি এসব কি বলছেন? আমি বিবাহিত না, আপনার কোথাও ভুল হচ্ছে। তাহলে বল সুমিকে। সুমি? চুপ করে আছিস কেন? হ্যাঁ, তোর ব্যাপারে আমি যখন খোঁজ খবর নেওয়া শুরু করেছিলাম না, তখনই আমি তোর জন্য পুলিশ ঠিক করে রেখেছি। দাঁড়া, স্বীকার করবি না? পুলিশের ডান্ডার বাড়ি খাইলে তখন ঠিকই স্বীকার করবি। বল সুমিকে, বল। সুমি, সুমি আমার বউ হয়। শুনলি তো হারামজাদা নিজের মুখের কথা। ইমান, বাবার কথা কর। তুই আমার জীবনে কেন এসেছিস? কেন এসেছিস তুই আমার জীবনে? আমার জীবনটা নষ্ট করার জন্য, তাই না? তোকে তো আমি ছাড়বো না। তোকে আমি জুতো দিয়ে পিটাবো। বেয়াদব কোথাকার। মা, তুমি এত কিছু কি করে জানলে? আমি অনেক কিছুই জানি যা তুই নিজেও জানিস না। মানে কি জানো তুমি? রোহানের কথা মনে আছে তোর? হ্যাঁ, তুমি এসব কি বলছো? ওই ছেলেটা একটা বাটপার, একটা খুনি। ওই সম্পদ বাটপারের কথা মনে করে আমার কোনো দরকার নেই। আর আমি যদি বলি এই সব কিছু হয়েছে তোকে ভালোবেসে? মা, কিসব আবল তাবল কথা বলছো তুমি? মানে প্রথম দিন তুই যাকে মারতে দেখেছিস সে ছিল একজন টিচার। তারপর পরের দিন যাকে মারতে দেখেছিস সে ছিল একজন প্রতারক। অসহায় রিক্সাওয়ালাকে 220 টাকা ভাড়া না দিয়ে মাত্র 20 টাকাতেই নেমে গিয়েছিল, তাই রোহান তাকে মেরেছিল। তুই তাকে মারতে দেখেছিস তো, তাই তোর কাছে রোহান ছিল একটা ছাপড়ি মাত্র। আর ওর প্রেমের প্রস্তাবে এই জন্য তুই রাজি ছিলি না। মা, কিন্তু কিন্তু ওই ছেলেটা একটা বাটপারের সাথে সাথে খুনিও। না রে, ও খুনিও না, ও বাটপারও না। ও চাইলেই কিন্তু ওই দিনই তোকে বিয়ে করতে পারতো, কিন্তু সেটা সে করেনি। তোকে কষ্ট দিয়ে তোর ইচ্ছার বিরুদ্ধে সে বিয়ে করেনি। সে তোকে বন্দি পাখির মতো খাঁচায় আটকে রেখে তার সংসার করায়নি। আর ওই যে নাটক সাজিয়েছিল খুনি হওয়ার, পুলিশ টুলিশ যা ছিল সবই ছিল তো তার বন্ধু বান্ধব। মা, কিসব বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। যে ঝালমুড়ি বিক্রেতা তোর এক কথায় ফুচকা বিক্রি করার জন্য রাজি হয়েছিল সেটা ছিল কিন্তু রোহান। তোকে এতটাই ভালোবাসতো যে তোকে এক ঝলক দেখার জন্য কখনো ঝালমুড়ি বিক্রেতা বা কখনো ফুচকাওয়ালা সেজেছিল। ওই ফুচকাওয়ালা মামা মানে রোহান? হ্যাঁ, কোটিপতির ছেলে রোহান তোকে পাগলের মতো ভালোবাসতো বলে কখনো সে ফুচকা বিক্রেতা বা কখনো সে ঝালমুড়িওয়ালা সেজেছিল। আর যেদিন তুই ফয়সালের প্রেমে পড়লি, এই বিষয়টা সে যখন জানতে পারলো, সে কষ্ট সহ্য করতে না পেরে নেশায় ডুবে গেল। আর এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একমাত্র তোকে ভালোবেসে। হার্ট, কিডনি, ফুসফুস সব নষ্ট করেছে। রোহান আমাকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে। এমনকি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তোর কথাই বারবার বলছে। ডাক্তার বলেছে সে যদি দুশ্চিন্তা দূর না করে তাহলে সে হার্ট অ্যাটাক করবে। আর যদি সিগারেট খাওয়া বন্ধ না করে তার ফুসফুস নষ্ট হয়ে যাবে। আর যদি মদ খাওয়া ছেড়ে না দেয় তার কিডনি দুটো বিকল হয়ে যাবে। এখন তুই একমাত্র পারিস ওকে এইসব থেকে বিরত রাখতে। মা, তুমি এত কিছু জানলে কি করে? কখন জানলে? কিভাবে জানলে? তুই আমাকে কিছু বলনি কেন? যেদিন তুই আমাকে ফুচকার দোকানে নিয়ে গেলি ওই দিন ওই ছেলেটাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম ওটা রোহান। আর তারপর থেকেই আমি ছেলেটার খোঁজ খবর নেওয়া শুরু করি। খোঁজ নেওয়ার পরে আমি জানতে পারলাম ছেলেটা নাকি তোকে ভীষণ ভালোবাসে। মা,
মা, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তুমি আমাকে রোহানের কাছে নিয়ে চলো না, আমি নিজে ওর কাছে ক্ষমা চাইবো, প্লিজ মা। যাবি? চল চল এখন চল। রোহান, তোমার বিয়ের খবর দিতে আসছো? ওই দৃশ্য দেখার ক্ষমতা আমার নেই। না না, আমি তোমাকে বিয়ের খবর দিতে আসিনি, আমি তোমাকে দেখতে এসেছি। মা আমাকে বুঝিয়ে বলেছে সব, যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আসলে কি বলো তো, আমি সবসময় সঠিক মানুষটাকে বাদ দিয়ে ভুল মানুষটার পেছনে ছুটি, আর ছুটতে ছুটতে আমরা আসল মানুষটাকে কষ্ট দিয়ে ফেলি। ভাগ্যিস মা আমাকে বুঝিয়ে বলেছিল, তা না হলে তো। আচ্ছা যাক, এসব কথা। রোহান, তুমি কি আমাকে বিয়ে করবে? মা, তুমি কি সত্যি ওকে বিয়ে করবে? আর কোনো নাটক হবে না বাবা নোহান, তুমি কয়দিনের মধ্যে বিয়ের কাজটা সারতে চাও? 1 সপ্তাহ। 1 সপ্তাহ? তুমি এখনো অনেক অসুস্থ, তুমি 1 সপ্তাহের মধ্যে কিভাবে সুস্থ হবা, কিভাবে বিয়ে করবা? এই পৃথিবীতে ভালোবাসার মানুষের উপর কোনো ওষুধ নেই। ভালোবাসার মানুষ পাশে থাকলে সব অসুস্থতা পালিয়ে যায়। তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। I love you, stupid. ah